আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সরকারি ও বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সর্বনিম্ন বয়সসীমা ৩৫ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে সর্বনিম্ন বয়সসীমা ৪০। যে কোনো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সসীমার কোনো বাধা থাকবে না। বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিউজটি আপনাদেরকে জানতে হবে, কারণ এই নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন চাকরিতে বয়সে ৩৫ প্রত্যাশী হয়ে থাকেন। বাংলাদেশের সকল পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরের উন্নতি করা হয়, যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছরে এসে দাঁড়িয়েছে। এ কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে ২০১১ সালে অবসরের বয়সসীমা বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ করা হয়েছে, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করে সেটি ৩০ বছরেই সীমাবদ্ধ রাখা হয়, যার কারণে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন বিষয়টি যে দাবিটি আমরা দেখতে পেরেছি, সেখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৪০ বছর করার জন্য বলা হয়েছে এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিষয়ে বলা হয়েছে ৩৫ বছর। সকল প্রকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত করা। সকল প্রকার স্বাস্থ্য চিকিৎসা নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত করা। সকল প্রকার আইসিটি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত করা। সকল প্রকার আইন নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত করা। জরিপের মেধা ও যোগ্যতার ভিত্তিতে আবেদনের বয়সসীমা উন্মুক্ত করা এবং বেসরকারি ব্যাংক বিমা সকল ক্ষেত্রে উন্মুক্ত করা। এটি যৌক্তিক দাবি। এই দাবিগুলো মেনে নেওয়ার পক্ষে যারা, তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, কারণ এটিও দেখার বিষয়, কারণ যে দাবিগুলো কারা চায়। আর এই দাবিগুলোর বিপক্ষে যারা, তারাও কমেন্টে জানিয়ে দিবেন যে এই দাবিগুলোর বিপক্ষে কারা। চাকরির বয়স সর্বনিম্ন ৩৫-এর পক্ষে অনেক চাকরি প্রত্যাশী রয়েছে, আমরা জানি। তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এই নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট যদি শেয়ার করেন, তাহলে আপনারা চাকরির বয়সের যে নিউজগুলো, এগুলো উপরে উঠবে বা ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করবে। সেই ক্ষেত্রে আপনারা একটি সমাধানও পেয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ছাত্র শ্রমিকের সরকার, তারা এই বিষয়টি দেখবে বলে আমরা আশা করছি। যে কোনো একটা ফায়সালা হয়ে যাবে অতি দ্রুতই, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা এই চ্যানেলের মাধ্যমে সেটিও আপনাদেরকে জানিয়ে দেব। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।